নমস্কার। আপনারা এখন যে ভিডিওটি দেখবেন সেখানে জনক কর্ম বা কর্মফল নিয়ে একজন শ্রদ্ধেয় বৌদ্ধ ভিক্ষু অর্থাৎ শ্রদ্ধেয় এস লোকজিৎ ভান্তের কিছু বক্তব্য রয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি সমাজ বা ধর্মের প্রচলিত ধারণাগুলোকে প্রশ্নহীনভাবে মেনে নেওয়ার আগে আমাদের বিচার বুদ্ধি দিয়ে সেগুলো যাচাই করা প্রয়োজন। আমি প্রথমে তার বক্তব্যের মূল অংশটি আপনাদের সামনে তুলে ধরেছি এবং সেই সাথে ঠিক তারপরেই একজন সাধারণ সত্যসন্ধানী হিসেবে সরাসরি তার কাছে রাখা আমার কিছু মৌলিক প্রশ্ন আপনারা শুনতে পারেন। তো কর্মবাদটি প্রথমত যে পারমাত্মিক দৃষ্টিতে একটি বিষয় আছে, লৌকিক দৃষ্টিতে একটি বিষয় আছে। তো কর্মবাদ বিষয়টা আসলে উপলব্ধি করতে হলে একটু গভীর জ্ঞানেরও প্রয়োজন আছে, কারণ কর্মবাদটা আসলে বিচিত্র। কাম্যাস্যা কারক নাত্তি বিপাকাস্যা বেদাক। যে কোনো কর্মের যেমন কর্মের কর্তা আছে, আবার সেই কর্মের বিপাকও আছে। এভাবেই বুদ্ধের ধর্ম দর্শনের কর্মতত্ত্বটা অত্যন্ত গভীর। তবুও আমি এখানে কিছু কিছু বিষয় একটু আলোচনা করব। প্রথম হচ্ছে কৃতকর্ম অনুসারে কর্তব্য কর্ম অনুসারে কর্মকে চারটি ভাবে ভাগ করা হয়েছে। সেটা হচ্ছে কি, জনক কর্ম, উপস্তবক কর্ম, উৎপীড়ন কর্ম, উপঘাতক কর্ম। জনক কর্ম কি? যেমন প্রতিসন্ধিকণে বা কেউ যখন মাতৃগর্ভের মধ্যে প্রতিসন্ধি গ্রহণ করে, সেখান থেকে ভূমিষ্ঠ হওয়ার পর কেউ অঙ্গ প্রত্যঙ্গ পরিপূর্ণ নিয়ে জন্মগ্রহণ করেছে, কেউ বিকলাঙ্গ নিয়ে জন্মগ্রহণ করেছে। এরকম হয় না? কালকে একটু বলেছিলাম জন্মান্তর নিয়ে আলোচনা করতে গিয়ে। তাহলে এটি কোন কর্ম? আমি কালকে কিছু প্রশ্ন করেছিলাম যে একজনে এমন একটি পরিবারে জন্মগ্রহণ করলো যে পরিবারে অর্থবিত্ত কোনো অভাব নাই, একদম রাজসুখ পেয়েছে বা রাজ পরিবারে। আরেকজন জন্মগ্রহণ করলো একদম দীন ও দুঃখী পরিবারে। এখানে কি কারণ? কি একজনের জন্মের সাথে সাথে এত অর্থবিত্তের মালিক, আরেকজন দীন ও দরিদ্র? এটাকে বলা হচ্ছে জনক কর্ম। অর্থাৎ তিনি যখন প্রতিসন্ধি গ্রহণ করেছিল তখন তার অতীত কর্ম এত ভালো ছিল, সে ভালো পরিবারে, ভালো জায়গায়, ভালো সম্পদশালী পরিবারে জন্মগ্রহণ করেছে। আরেকজনের জনক কর্মটা অকুশল ছিল, যার কারণে তিনি জন্মগ্রহণ করেছেন দীন ও দরিদ্রে অথবা অঙ্গ প্রত্যঙ্গ বিকলাঙ্গ হয়ে। এটা কোনো অলৌকিক কোনো শক্তি দ্বারা পরীক্ষার জন্য সৃষ্টি নয়, এটা আপনার উপর। আপনি যখন মৃত্যুবরণ করছেন তখন আরেকটি যে প্রতিসন্ধি গ্রহণ হচ্ছে, এটার কর্মগুলোর ব্যাখ্যাগুলো আরও আসবে। তখন যে চিত্ত সন্ততি আরেকটি প্রতিসন্ধি গ্রহণ করার সময় তার যে কর্মটা প্রভাবিত করেছে, সেটাকে বলা হয় মূলত জনক কর্ম। শ্রদ্ধেয় এস লোকজিৎ ভান্তে, বন্দনা নিবেদন করছি। আপনার জনক কর্ম বিষয়ক দেশনাটি আমি অত্যন্ত মনোযোগ সহকারে শুনেছি। তবে একজন নিরপেক্ষ এবং আধুনিক জ্ঞান বিজ্ঞানের কৌতূহলী মানুষ হিসেবে আপনার বক্তব্যে অর্থাৎ আপনার দেশনার গভীরে আমার কিছু সুনির্দিষ্ট প্রশ্ন আছে। আশা করি আপনি কোনো আধ্যাত্মিক গোলকধাঁধায় না ফেলে আমাকে সোজাসুজি উত্তর দেবেন, এতে আমি খুবই উপকৃত হব। এখন আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আপনি আপনার সেই ভিডিওতে বলেছেন অতীতের কর্মই বর্তমানের জন্মের কারণ। এখন প্রশ্ন হলো, যদি
কোনো সত্তার অস্তিত্ব না থাকে, তবে তার প্রথম কর্মটি করার সুযোগ কোথায়? অস্তিত্ব আসার আগেই কর্ম ছিল, এই দাবিটি যদি করে থাকেন তাহলে সেটা কি লজিক্যালি সম্ভব? ভান্তে, দয়া করে সংসার অনাদি ভা বৃত্তের মতো শুরু নেই এমন কোনো উত্তর দিয়ে মূল প্রশ্নটি এড়িয়ে যাবেন না। কারণ যুক্তি বলে প্রতিটি ফলাফলের পেছনে একটি সুনির্দিষ্ট শুরু থাকতে হবে। ভিত্তিহীন কোনো চেইন বাতাসে ভাসতে পারে না। আপনার এই জনক কর্ম তত্ত্বের প্রথম ভিত্তিটি আসলে কোথায়? এখন হয়তো আপনি বলতে পারেন, এই শুরু খোঁজাটা একটা ভ্রান্ত ধারণা। এমনকি আপনি হয়তো ত্রিপিটকের পাতা খুলে উদাহরণ হিসেবে আমাকে সূত্রপিটকের সেই মালঙ্ক পুত্র নামক গল্পটি বা সূত্রটি শোনাতে পারেন। কিন্তু আমার প্রশ্ন আরও গভীরে। আমার প্রশ্নটি হচ্ছে, এই যে আপনি কারণ ফলের তত্ত্ব বর্ণনা করতে গিয়ে জনক কর্মের কথা বলেছেন, এখন যদি আপনি সেই শুরুর বিষয়টি অনাদি বলে চাপা দেওয়ার চেষ্টা করেন, তাহলে আপনার কারণ ফল তত্ত্ব ভেঙে পড়ে না? যাই হোক, এখন আমার দ্বিতীয় প্রশ্ন। আপনি হয়তো বলতে পারেন, বিজ্ঞানও তো মহাবিশ্বের শুরুর সবটুকু জানে না। কিন্তু ভান্তে, বিজ্ঞান কোনো কিছু জানি না বলে সেখানে মানুষের জীবনের লড়াই বা অভাবকে গত জন্মের পাপ বলে কোনো কাল্পনিক বিচার ব্যবস্থা বা এই ধরনের গল্প তৈরি করে না। বিজ্ঞান যেখানে সততার সাথে বলে, আমরা এই অংশটি জানি না, আপনি কি সেখানে জানি না বিষয়টিকে জায়েজ করার জন্য একটি অলৌকিক কর্মচক্রকে কল্পনা করছেন না? আর এই যে জানি না মানে কি যা খুশি তাই কল্পনা করার স্বাধীনতা? এবার আসি তৃতীয় প্রশ্নে। আপনি সেই ভিডিওতে আপনার বক্তব্যে স্পষ্ট করে বলেছেন, আপনি রোগ বা শারীরিক গঠনকে গত জন্মের ফল বলে বলেছেন। কিন্তু আধুনিক জেনেটিক্স ল্যাবরেটরিতে প্রমাণ করেছে যে ভ্রূণের গঠন নির্ধারিত হয় মা বাবার ডিএনএ এবং ক্রোমোজোমের মাধ্যমে। এটি একটি অকাট্য জৈবিক প্রক্রিয়া। এখন প্রশ্ন হলো, ডিএনএর এই সুনির্দিষ্ট কোডিং প্রক্রিয়ার মাঝে আপনার জনক কর্ম বা অদৃশ্য সফটওয়্যারের স্থান কোথায়? কর্ম কি তবে জিনের এই ভৌত অণুগুলোকে নিয়ন্ত্রণ করে? যদি এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ না থাকে, তবে কি ধরে নেব যে আপনার এই তত্ত্বটি নিছক একটি অন্ধবিশ্বাস? যদি এটা অন্ধবিশ্বাস হয় কিংবা ধর্মের একটা বাক্য বলেই মেনে নিচ্ছেন, তাহলে আমার প্রশ্ন হলো, এই জায়গায় মুসলমানের আল্লাহ, হিন্দুদের ভগবান, খ্রিস্টানদের ঈশ্বর সবগুলো তো আপনাকে বিশ্বাস করতে হবে, এবং আপনার ধর্মগ্রন্থ অনুযায়ী এগুলো বিশ্বাস এক প্রকার অন্ধবিশ্বাস, এগুলো ভ্রান্ত, এগুলো ভুল। অর্থাৎ এই যে তত্ত্ব বিভিন্ন ধর্মে দিচ্ছে, আল্লাহ, ঈশ্বর, ভগবান, গড, এগুলো একটি নিছক ভ্রান্ত বিশ্বাস। আপনি কেন এই বিশ্বাসকে গ্রহণ করছেন না? তাদের এই বিশ্বাসকে গ্রহণ না করার পেছনে আপনার অনেকগুলো যুক্তি থাকতে পারে। এখন আমার প্রশ্ন, আপনি সেই যুক্তিগুলো আপনার সেই জনকর্মের তত্ত্বটির পেছনে প্রয়োগ করুন এবং ফলাফল কি পেয়েছেন সেটা জানালে উপকৃত হব। যাই হোক, এবার 4 নম্বর প্রশ্নের দিকে অগ্রসর হই। শ্রদ্ধেয় ভান্তে,
এই পৃথিবীতে প্রাণের সংখ্যা তো সবসময় সমান ছিল না। বিবর্তনবাদ এবং ইতিহাস অনুযায়ী পৃথিবী যখন শুরু হয়েছিল তখন প্রাণের সংখ্যা ছিল সামান্য। আজ পৃথিবীতে কোটি কোটি মানুষ এবং ট্রিলিয়ন ট্রিলিয়ন প্রাণীর উদ্ভব হয়েছে, অস্তিত্ব আছে। প্রশ্ন হলো, এই যে নতুন নতুন বিশাল সংখ্যক প্রাণের উদ্ভব হচ্ছে, তাদের সেই অতীতজনক কর্ম কোথা থেকে আসছে? যদি গত জন্মের কর্মই নতুন জন্মের শর্ত হয়, তবে নতুন প্রাণের সংখ্যা জ্যামিতিক হারে বাড়ার তো কোনো সুযোগ ছিল না। এই কোটি কোটি বাড়তি প্রাণের কি তবে কোনো অতীত নেই, নাকি তাদের জন্য কর্মফল নতুন করে তৈরি হচ্ছে? আর যদি নতুন করে তাদের কর্মফল তৈরি হয়, তাহলে আপনার কারণ ফল তত্ত্ব এখানেই প্রশ্নবিদ্ধ হচ্ছে। এবার আসি 5 নম্বর প্রশ্নে। এটা আমার শেষ প্রশ্ন এবং আমি মনে করি এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওই ভিডিওতে আপনি স্পষ্ট বলেছেন, এই যে আপনি জনক কর্ম তত্ত্বটি ব্যবহার করেছেন, সেটি কি শোষক শ্রেণীর জন্য একটি মোক্ষম হাতিয়ার নয়? যখন একজন গরিব বা মেহনতি মানুষকে বোঝানো হয় যে তার এই অবস্থা তার গত জন্মের পাপ, তখন কি পরোক্ষভাবে তাকে প্রতিবাদহীন করা হয় না? এটি কি একটি সুচতুর কৌশল নয়, যাতে নিপীড়িত মানুষ শোষক শ্রেণীর ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ না করে নিজের ভাগ্য বা কর্মকে দোষারোপ করে শান্ত থাকে? এই তত্ত্ব কি শ্রমজীবী মানুষের প্রতিবাদী চেতনাকে দমিয়ে রাখার একটি মনস্তাত্ত্বিক অস্ত্র নয়? যেমন ধরুন, আপনি এই তত্ত্বটি যে শত শত দর্শকের সামনে বলছেন, অর্থাৎ ভিডিওতে দেখা যাচ্ছে আপনার সামনে বসা অনেক দর্শক, তাদের মধ্যে কেউ কি আপনার এই তথ্যের বিরুদ্ধে প্রশ্ন করেছে, যেমনটা আমি করছি? তাই বলছি, আপনার এই তত্ত্ব কি শ্রমজীবী মানুষের প্রতিবাদী চেতনাকে দমিয়ে রাখার একটি মনস্তাত্ত্বিক অস্ত্র নয়? যাই হোক, বান্তে 5টা প্রশ্ন করেছি। এই প্রশ্নগুলো আমি আপনার প্রজ্ঞাকে চ্যালেঞ্জ করার জন্য নয়, বরং সত্যের সন্ধান করছি। এই প্রশ্নগুলোর যথাযথ এবং তথ্যনির্ভর উত্তর পেলে হয়তো আমার মতো যারা এই গোলকধাঁধায় পড়ে অন্ধ হয়ে আছে, তারা চক্ষুষ্মান হতো, বৌদ্ধ ধর্মে আলোকিত হতো। আপনার যুক্তিপূর্ণ উত্তরের অপেক্ষায় রইলাম। সেই সাথে শ্রদ্ধা ও বিনয় জানিয়ে শেষ করছি।